নায়কে মাসাল্লাহ খুবই সুন্দর একটি প্রশ্ন করেছেন একটি ভাই যে বলছেন যে অমুসলিমদেরকে কিভাবে ইসলামের পথে এগিয়ে নিয়ে আসবো, হিন্দুদেরকে কিভাবে বোঝাবো যে আমাদের ইসলাম ধর্ম সঠিক ধর্ম, তাদেরকে ইসলামের পথে এগিয়ে নিয়ে আসবো। তো এই নিয়ে ডাক্তার জাকির নায়েক মাসাল্লাহ কঠিন উত্তর দিয়েছেন। এই ভিডিওতে চারটি ভাই মাসাল্লাহ কঠিন প্রশ্ন করেছেন, তো সম্পূর্ণ ভিডিও ক্লাস পর্যন্ত কর্তৃপক্ষ দেখবেন। মাসাল্লাহ কঠিন কঠিন প্রশ্ন করেছেন ডাক্তার জাকির নায়েককে, তো সম্পূর্ণ ভিডিওটিকে নাটিয়ে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের ডাক্তার জাকির নায়েককে ভালোবেসে থাকেন তো অতি অবশ্যই আমাদের আল্লাহ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করবেন। এই চ্যানেলটি শুধু ইসলামিক প্রচারক ভাইয়া বানানো হয়েছে, আপনাদের ইসলাম ধর্মকে সত্যিকারে ভালোবেসে থাকেন তো অতি অবশ্যই আমাদের আল্লাহ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন আমরা শুনে নিই ডাক্তার জাকির নায়েক উত্তর দিতে পারলেন কিনা, সে ভাইদেরকে আমরা অমুসলিমদেরকে কিভাবে ইসলামের পথে এগিয়ে নিয়ে আসবো। তো চলুন আমরা শুনে নিই। আমার প্রশ্ন হচ্ছে, একজন অমুসলিম বন্ধুকে আমরা কিভাবে ইসলামের পথে দাওয়াত দিতে পারি? ভাই প্রশ্ন করলেন অমুসলিম বন্ধুদের কিভাবে ইসলামের পথে দাওয়াত দিতে পারি। পবিত্র কোরআনে এটা আছে, বিভিন্ন টেকনিক। আলহামদুলিল্লাহ, আজকের অনুষ্ঠানের শুরুতে আমি কোরআনের একটা আয়াত বলেছিলাম, সূরা নাহল অধ্যায় 16 আয়াত 125 বলা হয়েছে, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিল বিল্লাতি আহসান। অর্থাৎ মানুষকে তোমার প্রতিপালকের পথে আহ্বান করো, হিকমত ও সদুপদেশ দ্বারা তাদের সাথে তর্ক করো এবং তাদের যুক্তি দেখাও সবচেয়ে উত্তম গ্রহণযোগ্য পন্থায়। এখানে আল্লাহ বলছেন যে আমরা মুসলিমরা সব মানুষকে আহ্বান জানাবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে হিকমার সাথে, যুক্তি আর সদুপদেশ দিয়ে তাদের সাথে তর্ক করব, তাদের যুক্তি দেখাবো সবচেয়ে ভালো আর গ্রহণযোগ্য উপায়ে। তাহলে ব্যাপারটা হলো আমরা আহ্বান করব অমুসলিম বন্ধুদের ইসলামের পথে আল্লাহ তাআলার পক্ষে হিকমার সাথে। এখন হিকমা অর্থাৎ জ্ঞানের কথা যদি বলেন, এটা পরিস্থিতির উপর ভিত্তি করে এক এক রকম হতে পারে। এমন কোনো নিয়ম নেই যে এটাই সেরা পদ্ধতি। হ্যাঁ, কোরআন হাদিস মেনে চলাটাই সেরা কাজ, তবে কোন কাজটা করব সেটা নির্ভর করবে পরিস্থিতির উপর। ধরেন একজন রোগী যদি ডাক্তারের কাছে আসে, ডাক্তার তখন অসুখের উপর ভিত্তি করে তাকে বিভিন্ন ওষুধ দেবেন বা অসুস্থতার উপর নির্ভর করে। আর দাওয়া দেওয়ার শ্রেষ্ঠ উপায় হলো সেই অমুসলিম বন্ধুকে বোঝার চেষ্টা করবেন, তারপর বিশ্লেষণ করবেন যে সেই অমুসলিম বন্ধুটি কোন ক্যাটাগরিতে পড়তে পারে, সেভাবে ব্যবস্থা নেবেন। এটা করতে গেলে অভিজ্ঞতা লাগবে, এটাই সবচেয়ে ভালো আর এটাই হিকমা। এ কারণে দেখবেন কিছু মানুষ কথা বলে আস্তে আস্তে, আবার কেউ কথা বলে জোরে জোরে, কেউ হয়তো বলে বিজ্ঞানের কথা, কেউ ইতিহাসের কথা, এভাবে বদলাতে থাকবে। তবে এটাই সবচেয়ে সেরা উপায়। দাওয়া দেওয়া বাধ্যতামূলক, সেরা উপায়ে দেওয়াটা বাধ্যতামূলক না। সবকিছু হতে হবে ইসলামিক শরীয়ত অনুযায়ী। তাই এটা বদলাতে পারে যে দাওয়ার কাজে নতুন এসেছে তাকে অন্তত শুরু করতে হবে, বিশেষজ্ঞ হওয়ার আগে না। সবচেয়ে ভালো যদি পরেন ওভারকোট, সেটাকে বলা যেতে পারে ওভারকোট, বলা যেতে পারে বোরখা বা এরকম কিছু। তবে আরবি শব্দটা জিলবাব, ওভারকোট বলা যেতে পারে একটা লম্বা কাপড় দিয়ে। এতে করে ইসলামিক শরিয়ার সবগুলো নিয়মকানুন মেনে চলা সম্ভব। যদি এরকম ওভারকোট পরেন তাহলে ইনশাআল্লাহ শরিয়ার নিয়মগুলো মেনে চলতে পারবেন, সহজ হবে। আর যদি পরেন সালোয়ার কামিজ, মাথায় ওড়না দিচ্ছেন, ওড়নাটা কত বড় সেটা যদি মাথা থেকে একেবারে পা পর্যন্ত আসে ভালো, তাহলে মনে হতে পারে যে এটা ওভারকোট। যদি আপনারা সৌদি আরবে যান বা মধ্যপ্রাচ্যে, শুধুমাত্র একটা কাপড় মাথা থেকে নিচে, এটাকে বলা যেতে পারে বড় ওড়না। তবে সবচেয়ে ভালো হয় যদি পরেন ওভারকোট, সবচেয়ে ভালো। যদি কোট পরতে না পারেন তাহলে একটা বড় কাপড় দিয়ে ঢাকবেন, তবে কমপক্ষে একটা ওভারকোট। এটা বেশিরভাগ বিশেষজ্ঞ বলেন, আমারও মত এটা, যে এখানে কমপক্ষে একটা ওভারকোট লাগবে। এটা না হলে সালোয়ার কামিজ বা লম্বা ওড়না পুরো শরীর ঢাকা থাকবে। তবে সবচেয়ে ভালো হচ্ছে ওভারকোট, আর সেটা আঁটোসাঁটো হবে না, ঢিলে ঢালা থাকবে, স্বচ্ছ হবে না, চাকচিক্য থাকবে না, এইসব। কোট সবচেয়ে ভালো। আর একজন মুসলিম তো মাসাল্লাহ কঠিন উত্তর দিলেন ডাক্তার জাকির নায়েক। তো ডাক্তার জাকির নায়েকের এই লেকচারটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তো অতি অবশ্যই আমাদের আল্লাহ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করবেন। এই চ্যানেলটি শুধু ইসলাম প্রচারক ভাইয়া বানানো হয়েছে, আপনাদের ইসলাম ধর্মকে সত্যিকারে ভালোবেসে থাকেন তো অতি অবশ্যই আমাদের আল্লাহ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।